হ্যালো গাইস, আজকে আমরা একটু ইউনিক টাইপের তড়কা বানাবো। তো প্রথমে আমরা নিয়েছি এখানে রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি ও লঙ্কা কুচি। তো দেখা যাক পরবর্তী। এখানে আমরা একটা কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। ও তেলে কিছুটা চিনি দিয়ে দিলাম। ও তেলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার আমরা তেলে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আগে থেকে করে রাখা আদা কুচি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একসঙ্গে। আমরা দেওয়া হলে ভালোভাবে নেড়ে নেব। তো এইদিকে আমি আগে থেকে তরকাটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি লোকনাথ প্রোডাক্টের তরকা নিয়েছি। তরকার সঙ্গে এখানে পাতা ও মশলা দেওয়া হয়। তো আমাদের ভাজা প্রায় হয়ে গিয়েছে, কালারটা এইরকমই আসছে। এইবার আমরা টমেটোটা দিয়ে দেব। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পর হলুদ। এবার আমরা মিক্সচার মশলাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নেব। এবার তো আমাদের যে তরকাটা হবে সেটা কিন্তু আমিষ তরকা হচ্ছে। এখানে আমরা মাটনের গ্রেভি দিয়ে দিচ্ছি। এটা মাটনের গ্রেভি ছাড়াও করা হয়, তো আমি এখানে দিয়ে করছি। গ্রেভিটা দেওয়ার পর ভালোভাবে কষে নিতে হবে। তো কি সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা তরকারি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে মশলাটার সঙ্গে। ভালোভাবে নেড়ে নিতে হবে। তরকার প্যাকেটে যে মশলা ও পাতাটি দেওয়া হয়েছিল সেটি দিয়ে দেবো ভালোভাবে ছড়িয়ে। দেওয়ার পর ভালোভাবে নেড়ে আমরা তরকারিকে নামিয়ে নেব। তো গাইস, আমরা তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা ও পেঁয়াজের সঙ্গে রুটি দিয়ে পরিবেশন করুন, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রইল আমাদের চটজলদি তরকার রেসিপি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।